ঢাকার এক অলিগলিতে বৃহস্পতিবার সকালবেলা গোপন অভিযান চালায় বগুড়া জেলা পুলিশ। লক্ষ্য ছিল একজন প্রতারক, যে নিজেকে দাবি করতেন তারেক রহমানের চাচাতো ভাই বলে, আর পেশায় ছিলেন একজন ব্যারিস্টার। ৩৩ বছর বয়সী শামীম রহমান এসএসসি ফেল, কিন্তু তার মুখে যেন কোট পরা ব্যারিস্টারের ভাষা। প্রতারণার ফাঁদে ফেলেছেন অনেক বিএনপি নেতাকর্মীকে। ২২ জুন বগুড়ার এক কফি শপে গোপনে ঘটে যায় এক লেনদেন। যুবদলের পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে হাত বদল হয় ৫০,০০০ টাকা। বিশ্বাসের বিনিময়ে বিক্রি হয় প্রতারণা। তিনি মূলত বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী এছাড়াও দলীয় নেতাকর্মী তাদেরকে পদ পদবি এবং পোস্টিং করিয়ে দেওয়ার জন্য প্রতারণার ফাঁদ পাতেন। তিনি নিজেকে জনাব তারেক রহমানের চাচাতো ভাই হিসেবে পরিচয় দিয়ে তিনি টাকা হাতিয়ে নিতেন এবং তাদেরকে পদ পদবির কথা বলতেন। নিজেকে ব্যারিস্টার বলে পরিচয় দিতেন অনেক সময়, এবং নিজেকে ডিআইজির ইকুইভ্যালেন্ট হিসেবে পরিচয় দিতেন তিনি বিভিন্নভাবে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন জনের সাথে প্রতারণা করে এসেছে, এমনকি প্রশাসনিক কর্মকর্তাদের সাথেও করেছে প্রতারণা। নিজেকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ঘনিষ্ঠ বলে দাবি করতেন তিনি। ফোনে কথা বলতেন এমন ভঙ্গিতে যেন ক্ষমতার ছায়া ওকে ছুঁয়ে গেছে, অথচ তার বাস্তবতা একজন দণ্ডিত প্রতারক মাত্র। আজ সকালবেলা উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে তাকে ধরতে সক্ষম হয় এবং অলরেডি তার নামে মামলা রুজু করা হয়েছে। তার কাছ থেকে প্রায় ১০-১২টি বিভিন্ন কোম্পানির সিম জব্দ করা হয়। এছাড়াও প্রায় 4টি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তার সাথে ছিল। বিভিন্ন ব্যাংকের চেক তার কাছে ছিল তার সিগনেচারে জালিয়াতি করার জন্য। নেতাকর্মী এমনকি সাধারণ মানুষ কেউই নিরাপদ ছিলেন না তার ফোন কলে। ক্ষমতার মিথ্যা গল্প আর আশ্বাস ছিল তার প্রধান অস্ত্র। তারেক রহমানের পরিচয় ছিল শুধু প্রতারণার মুখোশ। ব্যারিস্টার নয়, সে ছিল একজন প্রতারণার মাস্টার। আতিকুল ইসলাম আতিক, নিউজ ডেস্ক, বগুড়া লাইভ।